আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সিয়ামের আহকাম দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম সিয়ামের ওজুবি শর্ত যেটা লাগবে, ওয়াজিব হওয়ার জন্য শর্ত। 2 নাম্বার আমরা বলবো সহিহ হওয়ার জন্য শর্ত। 1 নাম্বার হচ্ছে নিয়াত হতে হবে, নিয়ত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনাকে নিয়ত করতে হবে। এখানে নিয়ত নিয়ে মতানক্য আছে যে মাসের শুরুতেই নিয়ত করলে হয়ে যাবে, না প্রত্যেক দিন নতুনভাবে নিয়ত করতে হবে। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা তারজিহ দিয়েছেন যে মাসের শুরুতেই কেউ যদি নিয়ত করে ফেলে যে আমি প্রত্যেক দিন সিয়াম পালন করব, তাহলে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি মধ্যখানে কোনো সমস্যা, কোনো শারীরিক কোনো ওজর পতিত না হয়, না হলে তাকে আবার নতুনভাবে নিয়ত করতে হবে। তাহলে আমরা জানলাম যে রমাজানের শুরুতেই নিয়ত করলেই যথেষ্ট। আবার কেউ কেউ বলেছেন, বা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে না, প্রত্যেক দিন সূর্য সাহারি খাওয়ার আগেই কী করতে হবে, নিয়ত করতে হবে। যেটা আমরা বললাম শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সেটাও যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর যদি বলি আমরা, সিয়াম শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে তামিজ, মানে বিচার বুদ্ধি সম্পন্ন বালক হতে হবে, যে ভালো মন্দের পার্থক্য করতে হবে। 3 নাম্বার সময় হতে হবে, অর্থাৎ রমাজান বাদ দিয়ে অন্য কোনো সময়ে ফরজ সিয়াম পালন করা যাবে না। 3টা শর্ত। 3 নাম্বার বলবো আমরা সহিহ এবং ওয়াজিব হওয়ার জন্য একই সাথে 3টি শর্ত। 1, ইসলাম হতে হবে, কাফেরদের উপরে সিয়াম ফরজ নয়। যেমনটা আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে মুহাম্মদ তুমি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো তাহলে তোমার আমল সব নষ্ট হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আকল, মানে জ্ঞান থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। মাজনুন, পাগলের উপরে সিয়াম ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে তহারাতু মিন দামিল হাইদি ওয়ান নিফাস, মহিলাদের যে হায়েজ অথবা নিফাসের বাচ্চা হওয়ার পরে যে 40 দিনের রক্ত হয়, এই রক্ত থেকে পবিত্র থাকতে হবে। এগুলো রক্ত যখন চলে আসবে তখন তার উপরে সিয়াম ফরজ নেই। বলা রাখা প্রয়োজন যে যদি কারো দিনের মধ্যখানে হাইজ ভালো হয়ে যায় তাহলে সে কী করবে? হ্যাঁ, ওই দিন সে খাবে, এবং ওই দিনটাই তার পরবর্তীতে রমাজান মাস শেষে সে কোনো একটা দিন সেই সিয়ামটা কাজা করে নেবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রমাজানের মধ্যে বা দিনের মধ্যে মধ্যখানে, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে বা আগে কেউ যদি বয়ঃপ্রাপ্ত হয়, বালেগ হয়, তাহলে তার উপরে ওই দিনটি অন্য কোনো রমাজান মাস শেষে তাকে কাজা করতে হবে, যেটা আমরা জানলাম। তারপরে হচ্ছে এখন আমরা আসি হিকমাতু মাশরুআতি সিয়াম। সিয়াম ফরজ হওয়ার একটা, মানে কেন ফরজ হয়েছে আর হিকমাতটা কী? আর হিকমত হচ্ছে তাকওয়া অর্জন করা। 2 নাম্বার বলবো আমরা, রমাজান আপনাকে চরিত্র শিখাবে। চরিত্র মানে উত্তম চরিত্র অর্জন করার একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারল না, সে ব্যক্তির অনাহারে থাকা, স্বামী স্ত্রী মিলামেশা থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। 2 নাম্বার বলবো আমরা, সিয়াম মানুষের আত্মাকে পবিত্র করে। 3 নাম্বার বলবো আল্লাহ তাআলার আনুগত্যের বড় একটি মাধ্যম হচ্ছে সিয়াম। 5 নাম্বার বলবো সিয়াম হচ্ছে মানুষকে আমানতদারিতা শিখায়, যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত সে না খেয়ে থাকছে। এখানে সে আমানতদারিতার একটা প্রশিক্ষণ নিচ্ছে, যেটা আমরা বলতে ইহসানের একটা প্রশিক্ষণ। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত করবে যাতে করে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি না দেখতে পাও, অন্তত এই ধারণা নিয়ে ইবাদত করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক সিয়াম আপনাকে এই ইহসান জিনিসটা প্রশিক্ষণ দেয়, যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুমে একাই আছেন, কিন্তু আপনি খাবার খেতে পারছেন না। কেন? আল্লাহ আপনাকে দেখছেন। ঠিক এই রমাজান আমাদেরকে ইহসান শেখায়। ঠিক আমাদের রমাজান বাদ দিয়ে অন্যান্য সব সময় আমাদেরকে এই ইহসানের প্রশিক্ষণটা নিতে হবে। সর্বক্ষণিক আমাদেরকে ইহসানের সাথে থাকতে হবে, যে আল্লাহ আমাকে দেখছেন। কোনো পাপ কাজ করার সময় অথবা কোনো কাজ করার সময় আমাদেরকে এই ধারণা নিয়ে সর্বময় জীবন কাটাতে হবে।
এই হলো সিয়াম আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, এগুলো হচ্ছে তার একটি হিকমাত। অন্যতম একটি হতে পারে যে আসিয়ামু জিহাদুন নাফস, অন্তরের সাথে একটা যুদ্ধ করার একটা প্রশিক্ষণ আমরা এই রমাজান মাসের মাধ্যমে পেতে পারি। সাওমু ইজাদ্দিদু হায়াতাল ইনসান, মানুষের জীবনকে নতুনত্ব নিয়ে আসে। রমাজানের আগে যা ছিল, আপনি রমাজানের সিয়াম যে কবুল হয়েছে তার অন্যতম একটি উপায় বলতে পারেন যে রমাজানের পরে সে আগে যে জীবনযাপন করতো এর চেয়ে নতুনত্ব তার আসবে, সে পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে রমাজানের এই জিনিসগুলা, হুকুম আহকামগুলা জেনে বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।